তো যাই হোক, আমরা বলছিলাম যে ঠাকুরের দয়া পেতে গেলে ঠাকুরের মতন হয়ে উঠতে হবে। ঠাকুরের করুণা পেতে গেলে ঠাকুরের তার করার মধ্যে দিয়ে করে, করে করুণা পাওয়া আর দিয়ে, দিয়ে দয়া পাওয়া। আমরা যদি না দিলাম দয়া পাবো না, আর না করলাম তো করুণা পাবো না। বাকি সব কিন্তু বৃথা চেষ্টা আমাদের। তো আমরা চলার পথে চলতে, চলতে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। একটা পাথরের উদাহরণ দিচ্ছিলাম। একটা উপর থেকে পাহাড় থেকে পাথরটি যখন নিচে পড়ছে গড়িয়ে, গড়িয়ে, তখন সমুদ্রে যখন পড়ছে পাথরটি, নদী, নালা সব ভেঙে তখন পাথরটি একটি অন্য রূপ পায়, সুন্দর রূপ পায়। সেরকম চলার পথে চলতে, চলতে আমাদের মানব দেহ, মানব চরিত্র তা বিভিন্ন রকমভাবে ধাক্কা এবং ঘাত প্রতিঘাতের মধ্যে এগোতে, এগোতে একসময় আমরা সুন্দর একটি মানুষ হয়ে উঠাই। প্রভু দয়াল চাইছেন যে চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু বাধাগুলিকে সব অত্যন্ত অতিক্রম করে এগিয়ে যেতে হবে। শুধু করে যেতে কিভাবে চলবো? না, আমার যজন, যাজন ইষ্টভীতি অন্তত ৩ টা ১ম আমি করব। তারপর ইষ্টভীত আমার হচ্ছে সস্তনের সদাচার। আমরা ইষ্টভীতি আমাদের একটা মহাযজ্ঞ। এই ইষ্টভীতির আমরা যারা করি সকালবেলা ঘুম থেকে উঠে আমার পরম দয়াল শ্রী ঠাকুরকে আমি আমার অর্জিত, কষ্টার্জিত আমার সামান্য অর্থটুকু একটু সামান্য যদি কেউ অংশ আমি ঠাকুরকে দিই। দ্বিতীয়ত ঠাকুর বলেছেন আমাদের অনেক রকম নিষ্পাপ হয়ে এবং এবং আমরা কোন রকম ভাবে কার্পণ্যতা না করে অকৃপণ ভাবে দেওয়ার কথা ঠাকুর বলেছেন। কিন্তু আমরা তো অকৃপণ হতে পারিনি। এই মনুষ্য পৃথিবীতে আমরা ভাত প্রতিভাত এবং মৃত্যু প্রবৃত্তির মুখে মধ্যে জন্মগ্রহণ করেছি আমরা। সকালবেলায় অন্তত ঘুম থেকে উঠে আমি আমার যে করা, যেটা নাম ধ্যান ঠাকুরের করা, এবং সকালে ঘুম থেকে উঠে আমি ঠাকুরকে আমার ভোগ নিবেদন করা। ভোগ নিবেদন করা মানে এই নয় যে আমি সেইখানে মন্না মিঠাই সাজিয়ে দেবো, তা তো নয়। ঠাকুরকে আমার যা দেওয়ার কথা, ঠাকুর যা বলেছেন, আমি সেই অর্ঘ্য মূল্য যেটা চলে যাবে আমার দেবস্থানে। সেইখানে হাজার, হাজার মানুষ, কত লক্ষ, লক্ষ মানুষ সেখানে এই আমার কষ্টার্জিত এই ইষ্টভৃতি যে কি কাজে লাগে, আমার পরম প্রাপ্তি, পরম সৌভাগ্য যে আমার সামান্য একটি পয়সা হাজার, হাজার মানুষের সেখানে সেবা পাচ্ছি। এই কম পাওয়া আর ভোগ আমরা যখন কোনো পুজো করি বাড়িতে, সে সামান্য টুকু একটু মন্না মিঠাই আমরা ফলমূল সাজিয়ে যখন আমরা করে থাকি, তখন সে খাবারটা কে খায়? আমরা বাড়িতে খাই, বাড়ির পরিজনরা খায়, বাড়ির মেম্বাররা খায়, কিংবা প্রতিবেশী কেউ হলো পাশের বাড়ির ছেলেকে খাওয়াই আমরা। কিন্তু তার মানে আমার ১০-১২ জনের মধ্যেই সেই ভোগটা আমার সীমাবদ্ধ রইল। কিন্তু আমার একটি মাত্র অর্থ, একটি টাকা আমার হাজার, হাজার লোকের কাছে বসে যাচ্ছে, তাদের সেবাদান করছে। পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে আমরা কি যে ঋণী, আমরা কি কৃতজ্ঞ থাকবো তার কাছে ভেবে পাই না। এই স্থবিত প্রচলন আমাদের চোখ খুলে দিয়েছে, আমাদের জীবন খুলে দিয়েছে, আমাদের জীবনের ধারা পাল্টে দিয়েছে। যারা আমরা এইভাবে অভ্যস্তে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, আমরা হ্যাবিচুয়েটেড হয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্থবিতি নিবেদন, প্রার্থনা করা, যজন, যজন হয়ে থাকা সারাটা দিন আমি প্রভুময় মানে সবসময় থাকবো। আমার মধ্যে চিন্তা থাকবে না কোনো বৃত্তি প্রবৃত্তি বলে চিন্তা ভাবনা। আমার ঘর বাড়ি কি হবে? আমার বিশ্ব সম্পত্তি কি হবে? আমার লেখাপড়া কি হবে? আমার চাকরি বাকরি কি হবে? আমি সব যদি নির্ভরতা যদি আমি থাকি পরম দয়ালুর উপরে, যে আমার আত্মত্যাগ আর নির্ভরতা আর নিষ্ঠা থাকলেই সবকিছু দয়াল ঠাকুর তিনি আমাদের অকাতর সব দিয়ে থাকেন। এই জন্য চাইতে হয় না, না চাইলেই পাওয়া যায়। আর ঠাকুরের কাছে চাইলেই তো সেটা সকাম প্রার্থনা হয়ে গেল। ঠাকুর বলেছেন নিষ্কাম প্রার্থনা। আর আমি যে কি চাই, আমার যে কি চাওয়া, আমাকে সেটা মুখ ফুটে বলতে হবে না। তিনি তো অন্তর্যামী। আমি কি করছি না করছি, কি ঘুমাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি এবং আমার মনে কি চিন্তা, তিনি সব জানেন, অন্তর্যামী। ঠাকুর বলতে হবে না যে আমার এটা করে দাও। ঠাকুরকে বলতে হবে, ঠাকুর তোমার যা মঙ্গল, তোমার যে ইচ্ছা তাই আমার হোক। আমার সবসময় আমি একটা সবসময় বাসনা করে ঠাকুর বলেছেন যে অন্যের যদি মঙ্গল করা হয় তাহলে নিজ মঙ্গলের প্রসূতি। অর্থাৎ আমি যদি অপরের মঙ্গল কামনা করি তাহলে নিজের মঙ্গল হবে। আমি যদি আমার পাশের বাড়ির মঙ্গল চাই, পাশের প্রতিবেশীর মঙ্গল চাই, আমার পাশের বন্ধুর মঙ্গল চাই, যে হ্যাঁ তার দুঃখে যে দুঃখী হয়, সে যে কষ্ট পায়, আমার ছায়াধারার বাড়িতে যেখানে সৎসঙ্গ হচ্ছে, এই বাড়িতে ওই তার নাতনি ওই যে বসে আছে নাতনি এখনো, তার কি নিদারুণ তার কষ্ট হয়েছিল। তার হার্টের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড সেইখানে একটি ছিদ্র খুঁজে পাওয়া গিয়েছিল এবং কি চিন্তায় মা আমার কি তার চিন্তায় পড়েছিলেন। খুব গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ,
কোনো প্রকারে তারা দিন যাপন করে থাকে। একটি সরকারি ড্রেনের পাশে কোনো প্রকারে তারা গুজরানি দিন করে। কিন্তু অত্যন্ত তারা ইষ্টপ্রাণ। কারণ সবসময় তারা বলেছেন যে আমার চোখ ভরে যখন জল এনে আমাদের সাথে দেখা করেছে যে, "দাদা কি হবে?" আমরা বলেছি যে, "মাগো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি যা করার তাই করবেন। শুধু তাকে ডাকো মা। আর অপরের মঙ্গল চাও। আর আমরা তোমার জন্য তোমার এই নাতনির জন্য মঙ্গল চাইবো।" অত্যন্ত গরিব মানুষ। কোন প্রকারে সে কলকাতার মতন জায়গাতে সেখানে চিকিৎসা করিয়েছে। চিকিৎসা করার পর ২ বার ৩ বার চিকিৎসা করিয়েছে। করার পর তারপরে ডাক্তার বললেন যে, "যা কিছু এর মধ্যে যা ছিল সমস্যা, যা ব্যাঘাত ছিল সব নির্মূল হয়ে গেছে। খুব সুন্দর আছে। কোনো সমস্যা নেই, কিছু নেই।" এই দয়াল ঠাকুর প্রত্যেকটি মানুষকে এভাবে অ্যা তিনি বলেছেন যে, "শুধু আমার প্রতি একটু কড়া, অর্থাৎ আমি যা বলেছি সেভাবে চলা। এই চলতে পারবি না, সকালবেলা ৳১ দিতে পারবি না? ঘুম থেকে উঠে একটা স্থিতি করতে পারবি না? সারাদিনে পান খেয়ে ৳৫ করে দিচ্ছি। সারাদিনে কত খাবার খাচ্ছি? কত রকম ভাবে আমি শুরু করি না ৳১ দিয়ে অন্তত ১৬ আনা দিয়ে? যদি করতে পারি জীবনটা সুন্দর হয়ে যাবে। জীবনটা এত মধুময় হয়ে উঠবে এই সামান্য ইষ্টভীতির ইয়েতে। এরপরে যজন হয়ে থাকা, যজনশীল থাকা, সারাদিন আমি নাম ধ্যানে আমি থাকবো। আমি চলাফেরায় নাম করব ঠাকুরের। আর আমি আমার ঠাকুরের কথা, পরম দয়ালের কথা আমি অন্যজনকে বলবো। আমি অন্যজনের কাছে আমার ঠাকুরের কথা বলবো। তার মাহাত্ম্য বলবো, তার দয়ার কথা বলবো। তার কারণ তার মঙ্গল যাতে হয় আমি চেষ্টা করব। আমার প্রতিবেশীর কি করে মঙ্গল হয় আমার চেষ্টা করতে হবে। একটু অদ্ভুত ধরনের ঘটনা ঘটে গেছে আমার এই আচার্যদেবের ঘটনা। যা না বলে থাকতে পারছি না আপনাদের সকলের সামনে বলি। যে আমাদের এখানে চন্দ্রকোনা রোডের পাশাপাশি এই রসকুণ্ড বলে একটা জায়গা আছে। পানিকোটর বলে একটা জায়গা আছে। সেই রসকুন্ডের পাশে পানিকোটর সেইখানে এক মা, ইষ্টপ্রাণা মা আমার, খুব ঠাকুর ভক্তি তার। সেই ছোট বউ সেই বাড়ির। হঠাৎ করে তার চলার পথে তার হাসব্যান্ডের সঙ্গে যখন ঘাটাল মন্দিরে যাওয়ার সময় সে গাড়ি উল্টে যায়। মারুতি নিয়ে যাচ্ছিল, উল্টে গেছিল। তারপরে যখন সে চিকিৎসা করায় দেখে যে তার পেটে যে অন্তঃসত্ত্বা হয়ে একটি বাচ্চার আছে পেটে মায়ের পেটে সেই সেটি বিকলাঙ্গ সন্তান। দুর্গাপুরের মতন জায়গাতে দেবস্মিতা সিনহা যার বারবার এর ইউএসজি করেছে, পেটের ফটো তুলেছে। পেটের ফটো তুলে দেখেছে যে পেটের ভিতরে একটি বিকলাঙ্গ সন্তান আছে যার পায়ে ছিদ্র নাই, তার পা গুলি সরু, সরু, মাথাও ঠিক মতো নেই। এরকম একটা ডাক্তারে বলেছেন এই মানুষটির এই এই শিশুটি যদি পৃথিবীতে আসে তাহলে পৃথিবীর বোঝা হয়ে দাঁড়াবে মা। তোমার পরিবার বোঝা হয়ে দাঁড়াবে। এই শিশুটিকে তুমি অ্যাবর্শন করিয়ে নাও। একে ভূমিষ্ঠ হতে দাও না। ডাক্তাররা বলেছেন ৪-৫ জায়গায় পিএইচডি করেছেন একই রেজাল্ট। তারপরে সেই মা আমার সুধা মা, সে মা আমার এত ইষ্টবানা কাঁদতে থাকে যে ঠাকুর আমি তোমাকে তো ভালোবাসি এত। আমার গাছের ১ম ফল সেই পোকাই হোক, কানাই হোক, কুড়োস হোক গাছের ১ম ফল। আমার জীবনে এরকম ঘটনা ঘটে গেল ঠাকুর। আমি কি করব ঠাকুর? তো চলে যায়। সবাই বলে যে আচার্যদের কাছে নির্দেশ আশীর্বাদ প্রার্থনা করো। তার প্রতিবেশী এবং তার বাড়ির লোকেরা সবাই মিলে যায় আশুদের কাছে। আশুদেরকে নিবেদন করার পর আশুদেব দেখেন তার শুধু সেই অন্তঃসত্ত্বা মায়ের তার পেটের দিকে তাকিয়ে থাকেন আশুদেব। ৫ মিনিট অপলক দৃষ্টি তাকিয়ে থাকেন আশুদেব। সব কেঁদে বলেন মা আমার যে, "আমার এই অবস্থা দাদা আমি কি করব? আমাকে ডাক্তাররা বলছেন নষ্ট করে দিতে। একটি বিকলাঙ্গ সন্তানের জন্ম দিয়ে আমি কি করি? কিন্তু আমার তো গাছের ১ম ফল। আমি নষ্ট করতে দেবো? আমি নষ্ট করতে দেবো না।" তো সেই আচার্যদেব বললেন যে ৫ মিনিট তার দিকিয়ে তার পেটের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে দেখে বললেন, "যা, পরম পিতার ইচ্ছা যা হওয়ার তাই হবে। তুমি ঠাকুরকে খুব ভালো করে ডাকো। সবসময় যজন হয়ে থাকো, যজনশীল হয়ে থাকার চেষ্টা করো।" তো তাই করলেন মা আমার। সবসময় সকাল, সন্ধ্যা, রাত্রি তিনি সবসময় ঠাকুরের শুধু চিন্তা ভাবনা করতেন। আর মানুষের মঙ্গল কামনা করতেন, সৎসঙ্গ করতেন। তিনি যেখানে যা করা ঠাকুরের যা বিধি নির্দেশ বলেছেন তা মানার চেষ্টা করেন। এবং এইভাবে করতে, করতে চলতে মেয়েটি যখন মা যখন অন্তঃসত্ত্বা যখন তার ওই ডেলিভারির সময় হলো, তখন সময় উপস্থিত হলো। ডেলিভারি হলো একটি সরকারি হসপিটালে। দেখা গেল এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের জন্ম হয়েছে। নিখুঁত তো দূরের কথা, মানে খুঁত তো দূরের কথা। তার চুল, তার চোখ
যার যে এত সুন্দর তার গায়ের রং, এত সুন্দর একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে, যে কি অদ্ভুত ধরনের ব্যাপার। সে মায়ের তো চোখ দিয়ে জল বেরিয়ে যায়। মা, ঠাকুর তুমি এত দয়া, এত দয়াময়। তোমাকে শুধু দেখেছি, ভালোবেসেছি। সত্যি তাই, সেই সুন্দর একটি বাচ্চা ফটফটে শিশু যখন তার যখন ওই কি বলে ওটা যখন অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের সময় আমরা সবাই গিয়েছিলাম। ১২ জন ঋত্বিক ছিলেন এবং এখানে পরিবারে আচার্য বলেছিলেন শোনার পরে যে যাও বাড়ি দেখে উৎসব করে দাও। আর এই ঠাকুরের এই যে কথা, এই যে ঠাকুরের দয়ার কথা সকলের কাছে বলো, সকলের কাছে বলবে এবং এবং একটি বাড়িতে উৎসব করো। বহু মানুষকে তুমি ডাকো, গুরু ভাইদের ডাকো, আনন্দ করো। তো সেইখানে প্রায় ৩,০০০ লোক জুটেছিল। সেখানে কি একটা অনুষ্ঠান হয়ে গেল, যেমন মনে হচ্ছে একটা মন্দির অনুষ্ঠান তার বাড়িতে হলো। এই হলো ঠাকুরের প্রতি ভালোবাসা, দয়া। যে যেমন দয়া রাখবে তার তেমন প্রাপ্তি হবে। ঠাকুর সে দিয়ে দাও, ঠাকুর আমাকে দাও বললে হবে না, কাম করতে হবে। যে করবে সে পাবে। আমরা যারা কিন্তু সবাই মিলে করছি তারা কিন্তু পাচ্ছি, যে করে না সে কিন্তু পায় না। পড়াশোনা যদি ভালো করি রেজাল্ট ভালো হবে, পড়াশোনা না করি তাহলে পরীক্ষায় ফেল করব। তবে ঠাকুর সকলকে পাশ করানোর জন্যই তিনি বলেছেন তার স্কুলে ভর্তি হতে বলেছেন। আমরা তার স্কুলে ভর্তি হয়ে আমরা জীবন সমৃদ্ধ করেছি। পরম দয়াল শ্রী ঠাকুরের আতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। আমাকে ক্ষমা করবেন, আমি একটু আগে লেট করছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু সকলকে।